হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ বাই ডক্টর সাকিরউদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকিস পেট ক্লিনিক। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড র্যাবিজ ডে 28 সেপ্টেম্বর 2024। জি, আজকে জলাতঙ্ক দিবস, বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের স্লোগানটা কি দেখে আসি। ব্রেকিং র্যাবিজ বাউন্ডারিজ। আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর এই যে একটা বাউন্ডারি ভেঙে চলে যাচ্ছে। এখানে কি দেখাচ্ছে যে ডাইনামিক মুভমেন্টের মাধ্যমে কুকুরটি এগিয়ে যাচ্ছে। ফোকাস অন দ্য গোল। এখানে গোলটি হলো 2030 সাল নাগাদ পৃথিবীতে কোনো জলাতঙ্ক থাকবে না, কোনো দেশে না। আচ্ছা, আর হলো কি লিপিং ফরওয়ার্ড, মেকিং প্রোগ্রেস বিয়ন্ড দ্য স্ট্যাটাস কো। যেসব বাধা বিপত্তির কারণে, যেসব স্থিত অবস্থার কারণে এই জলাতঙ্ক কন্ট্রোল করা যাচ্ছে না, সেগুলোকে অতিক্রান্ত করেই লক্ষ্যে অর্জনের জন্য কুকুরটি এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম কি, ব্রোকেন শেডস আর চ্যালেঞ্জেস। আপনারা দেখছেন যে 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 শেডসগুলো দেখানো হয়েছে, যে ওয়ালটা ভেঙে গেছে, এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জেস। এই যে ভেঙে ফেলা, সেটা কি চ্যালেঞ্জেস, যত ধরনের চ্যালেঞ্জেস। এটা রিসোর্সের কারণে হতে পারে, এটার কমিউনিকেশনের গ্যাপের কারণে, মিডিয়ার ইনিশিয়েটিভ ঠিক মতো না নেওয়ার কারণে হতে পারে, গভর্নমেন্ট পলিসির কারণে হতে পারে, নানান জিনিস হতে পারে। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জেস এবং মিসকনসেপশনগুলো কি, আমাদের দেশে যেমন কুসংস্কার আছে যে কুকুর কামড়ালে পেটে বাচ্চা হবে, হ্যাঁ, কিন্তু ভ্যাকসিন নিচ্ছে না, যাচ্ছে কবিরাজের কাছে। তো এগুলো নানান ধরনের এরকম চ্যালেঞ্জেস এবং মিসকনসেপশনগুলোকে উতরিয়ে র্যাবিজ কন্ট্রোলের দিকে এগিয়ে যাওয়াটাকেই ব্রেকিং র্যাবিজ বাউন্ডারিজ বলা হয়েছে। এখানে গ্রিন কালারটাকে বলা হয়েছে কি, রিমাইন্ডার অফ SDG 3। 2007 সালে হওয়া 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের মধ্যে 3 নম্বর গোল ছিল গুড হেলথ এবং ওয়েলবিং। এই গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের আন্ডারেই এই জলাতঙ্ক কন্ট্রোলের এই মহা উৎসব, এবং এই কি বলে ওয়ান হেলথের মাধ্যমে এটি পরিপূর্ণতা পাচ্ছে। আমাদের দেশেও আমরা এই জলাতঙ্ক কন্ট্রোলের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসতেছি, যেন এটা এই র্যাবিজটা আমাদের দেশেও কন্ট্রোল হয়ে যায়, এবং 2030 সাল নাগাদ কোনো র্যাবিজ যেন আমাদের দেশেও না থাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই বছরের বিশ্ব জলাতঙ্ক দিবসের লোগোটা কীরকম এবং স্লোগানটা কীরকম হয়েছে। তো আমরা যারা বাংলাদেশে আছি, যেমন পোষা প্রাণী চিকিৎসা এবং এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা জড়িত আছি, ইন্ডাস্ট্রি বলতে কি, যে এখানে যারা পোষা প্রাণী পালছেন, এখানে ডাক্তারদের সহযোগীরা আছেন, নার্সেস আছেন, তারপরে ইনপুট সাপ্লাই যারা আছে, যেমন কুকুর বিড়ালের খাবার সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ সাপ্লায়ার। এটা একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ। শিক্ষক, তারপরে এডুকেশনাল সিস্টেম, এরকম বিভিন্ন ইয়ে নিয়ে কিন্তু আমাদের এই পোষা প্রাণীর সেক্টরটা, এই পোষা প্রাণীর সেক্টরটাকে আমরা যেখানে আছি সেখান থেকে জলাতঙ্ক কন্ট্রোলের জন্য সবাইকে জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, এবং সেটা আমাদের কাছে একটা সুযোগ আছে, সেটা কি আমাদের কাছে পোষা প্রাণী যারা পালছেন তারা আসছেন, সুতরাং তাদেরকে আমরা বলতে পারি, আপনারা আপনাদের কুকুর বিড়ালের ভ্যাকসিনেশন কার্ডটা দেখেন আপডেট করা আছে কিনা, আপডেট করা না থাকলে আপডেট করে নেন, এবং র্যাবিজের যে সাইকেলগুলো, এগুলোর যে ভয়াবহতা, সেই জিনিসগুলোতে তাদেরকে বুঝিয়ে বলাটা অনেক বড় একটা বিষয়। এছাড়া যারা অনেক সময় দেখা যায় যে শুধু পোশাক প্রাণীর মালিকরা যে আমাদের কাছে আসেন, তারা অনেক সময় ওনারা ব্যস্ত থাকলে ওনাদের হয়ে ওনাদের বাসা যে যারা হেল্পিং হ্যান্ড আছেন তারা নিয়ে আসেন, তাদেরকে অনেক সময় কামড়ায়, তাদেরকেও কিন্তু সচেতনতামূলক কথাবার্তা বলতে হবে, যেন তারা মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে অথবা নিকটস্থ হিউম্যান ডাক্তারের কাছে গিয়ে যারা পোষা প্রাণী পালছেন, হ্যান্ডেল করছেন, ক্যারি করছেন, তাদেরকে কামড় খামচি দিলে ওখানে গিয়ে যেন ভ্যাকসিনটা নিয়ে নেয়। এবং আমাদের পেশেন্ট যারা আছে তাদেরকে যেন আমরা এটা বলতে ভুলে না যাই যে আপনার পোষা প্রাণীর ইয়ারলি ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখবেন। যদি কমপ্লিট না হয় তাহলে ইমিডিয়েটলি এটা করে নেবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আজকে বিশ্ব জলাতঙ্ক দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে এই জলাতঙ্ক নিয়ন্ত্রণের জন্য
প্রপার ইমিউনাইজেশন, এটা শুধু অ্যানিমেল প্ল্যানের জন্য না, এটা মানুষের জন্যও করতে হবে। সেক্ষেত্রে আমরা সচেতনতামূলক প্রচারণা চালাই, কারণ এটি এই সাইকেলটাকে ভাঙতে গেলে, র্যাবিস যেমন একটা সাইকেলের মাধ্যমে একটা কামড় দিবে, তারপর একটা সাইকেল থাকবে, সেই সাইকেলের মাধ্যমে রোগটা হয়, ঠিক তেমনি এটা যে কন্ট্রোল করা যাচ্ছে না, এই সাইকেল কন্ট্রোল না করা যাওয়ার যে সাইকেলটা ভেঙে দিতে হবে। কুকুরটা যেমন ভেঙে দিয়েছে, যে স্লোগানে যেটা দেখা যায়, ভেঙে দিয়ে এগিয়ে দিতে হবে। এটা ক্রস বর্ডার, মানে কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে, এটা সারা বিশ্বে একটা সহযোগিতা থাকতে হবে। প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রি ক্রস বর্ডার যেটা বলে, ইনিশিয়েটিভ নিতে হবে, নেওয়া হচ্ছে। এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ইন্টারন্যাশনাল, লোকাল অর্গানাইজেশন, এনজিও এবং সরকারি অর্গানাইজেশন সবাই এই জিনিসটা পালন করছে। এবং আমরা প্রাইভেট থেকেও, যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করছি, স্মল অ্যানিমেল ভেটেনারি যে কমিউনিটি আমাদের বাংলাদেশে আছে, আমরা যার থেকে সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে যেখানে আছি আমরা পোষা প্রাণী ডাক্তার, আমরা আসুন এই জলাতঙ্ক কন্ট্রোলের জন্য সবাইকে উদ্বুদ্ধ করি এবং প্রচারণা চালাই। তো আজকে বিশ্ব জলাতঙ্ক দিবসের র্যালি হবে বাংলাদেশ রিসার্চ কাউন্সিলে 3টার সময়। আমরা সবাই যারা ভেটেরিনারিয়ানরা আছি, আসুন ওখানে যোগাযোগ করি এবং র্যালিতে পার্টিসিপেট করে আজকের এই বিশ্ব জলাতঙ্ক দিবস 2024 বাংলাদেশে সেটা উদযাপিত করি সুন্দরভাবে। এবং এটাকে লক্ষ্য হিসেবে নেই যে 2030 সালের মধ্যে বাংলাদেশে যেন র্যাবিজ আর না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আমি ডাক্তার সাগির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাগির পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, লালমাটিয়া। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।